সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা চলে এসেছি ইলাস্ট্রেটর ডাউনলোডিং প্রসেসে। এটি সেই একই বিষয়, ফটোশপে যেভাবে দেখালাম ইলাস্ট্রেটরও ঠিক এক্সট্র্যাক্ট করে নেওয়ার পরে আনজিপ করবার পরে আপনি এরকমই ফাইল পাবেন। রিডমিটা পড়ে নিন। একই প্রসেস এখানেও লেখা আছে। এখানে রাইট ক্লিক করে দেন রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর। ওই ফটোশপে যেভাবে করলাম ঠিক এটিও সেভাবে ইনস্টল করে নেব। নেওয়ার পরে একইভাবে আমরা উইন্ডোজ থেকে টাস্কবারে সেট আপ করে নেব। সেট আপ করানোর পরে আমরা যখন ওপেন করব একই প্রসেস এখানেও দেখাবে। তো যেহেতু এটি আমার আগে থেকে করে রেখেছিলাম আর ফটোশপটি আনইনস্টল করে আপনাদেরকে নতুনভাবে ইনস্টল করে দেখালাম। তো একই যেহেতু প্রসেস, ইলাস্ট্রেটরটা আমরা আর সেই জন্য করে দেখালাম না। তো যেহেতু এখানে আমার কিছু কাজ করা আছে সেজন্য এখানে শো হচ্ছে কাজগুলো শো করা না থাকলে আপনাদের ইনস্টল করে নেওয়ার পরে ফটোশপে যেরকম দেখালো ইন্টারফেস, একইভাবে এখানেও ইন্টারফেস শো করবে নতুনভাবে। তো আমরা এভাবেই ইনস্টল করব এবং এভাবেই এখান থেকে নিউতে ক্লিক করে নতুন ডকুমেন্ট নিব। একই প্রসেস, এগুলো আলাদা করে কোনো কিছু না। আর পরবর্তীতে ওপেন করতে চাইলে ওপেনে ক্লিক করে নতুন আমাদের কাজ করে থাকা যে ডকুমেন্টগুলো ছিল, এআই ফাইলগুলো ছিল, সেগুলো আমরা নিয়ে আসতে পারবো। একই প্রসেসে আমরা এখানে কাজ করব, অথবা এখান থেকে আমরা নিউতে ক্লিক করতে পারবো। ঠিক ইন্টারফেসটা ফটোশপ এবং ইলাস্ট্রেটর একই রকম, এভাবেই আমরা কাজ করব। তো এখানে নতুনভাবে আর আমরা দেখাচ্ছি না। পরবর্তীতে যখন আমরা টি শার্ট ডিজাইনে ঢুকবো তখন ইলাস্ট্রেটরে একেবারে এভাবেই নিউ ডকুমেন্ট নিয়ে আমরা কাজ শুরু করব। তখন নতুন ডকুমেন্ট নিয়ে সেখান থেকে ডকুমেন্ট সেট আপ, ডকুমেন্টে কীভাবে উইথ হাইট সেট করব, কীভাবে ল্যান্ডস্কেপ বা ফ্রন্ট ভিউ রাখবো, কীভাবে আরজিবি সিএমওয়াইকে সেট করব, সব আমরা টোটাল দেখে নেব। তো এটাই হচ্ছে ইলাস্ট্রেটর ডাউনলোডিং প্রসেস বা ইনস্টলিং প্রসেস। এভাবে আপনারা ইনস্টল করে নেবেন। আশা করি সাথেই থাকবেন ইনশাল্লাহ। পরবর্তী ক্লাসে আমরা একসাথে হচ্ছি নিউ ডকুমেন্ট সেট আপ নিয়ে। তো ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ এবং আসসালামু আলাইকুম সকলকে।